নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম এবং মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 3 বছর সম্পন্ন জেলেই রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন পার্থের আইনজীবী মিলন মুখোপাধ্যায়। তার অভিযোগ, জেল হেফাজতে থাকলেও পার্থকে একবারও জিজ্ঞাসাবাদ করছে না তদন্তকারী সংস্থা। তাই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বাকি অনেকেই জামিন পেলেও জামিন মিলছে না পার্থ চট্টোপাধ্যায়ের। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের দাবি, 2022-এর 9 জুন কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি আরসি কেস রেজিস্টার হয়। 2022-এর 24শে জুন পার্থকে ইডি হেফাজতে নেওয়া হয়। একাধিক মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর বিরুদ্ধে রয়েছে জনস্বার্থ মামলাও। তার বিরুদ্ধে পার্থ জামিনের আবেদন করেন, তবে তাকে সিবিআই ইন্স্যুরেন্স অ্যারেস্ট করে, যার অর্থ পার্থ জামিন পেলেও মুক্তি পাবেন না। ইডির মামলায় তারপর জামিনও মঞ্জুর হয়, তবে 2024 সালের 27শে ডিসেম্বরের পর থেকে আর পার্থ চট্টোপাধ্যায়কে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি। আদালতে পার্থর আইনজীবীর আরও আবেদন, ইডির কাছে কেস রয়েছে নিয়োগ দুর্নীতি নিয়েই। এই দুর্নীতিতে 12 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল, যার মধ্যে 11 জনেরই জামিন মিলেছে। কিন্তু পার্থের জামিনের ক্ষেত্রে উঠছে প্রভাবশালী তত্ত্ব। যদিও এ বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনের চোখে সবাই সমান। আদালত সব অভিযোগ শুনলেও পরবর্তী শুনানির দিন ধার্য করে আগামী 4 সেপ্টেম্বর। এখন দেখার, রাজ্যের অন্যতম বড় দুর্নীতির অন্যতম মূলচক্রী হিসেবে অভিযুক্ত হওয়ার পর কতদিনে জেল হেফাজত থেকে নিস্তার পান পার্থ চট্টোপাধ্যায়, কতদিনেই বা মেলে জামিন, বা আদৌ মেলে কিনা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।